প্রিয় ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি। দেখুন, ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি সমস্ত রকম খবরাখবর এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি। কারা কারা মাদ্রাসা সার্ভিস কমিশনের মেন পরীক্ষায় পাশ করেছে এবং কারা কারা আবার পরীক্ষায় বসতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের 5 তারিখে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, তার আগে 4 তারিখে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। 5 তারিখে কী বিজ্ঞপ্তি বেরিয়েছে আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন, দেখুন এখানে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। দেখুন এখানে 5/8/2024 তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে নিচের দিকে দেখুন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি 28/11/2010 তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট এ যে 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি, তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে www.msc.com-এ লিস্ট অফ ক্যান্ডিডেট হু ওয়ার এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি এই লিস্টে দেওয়া হয়েছে। দেখুন, যারা যারা অর্থাৎ 73,978 জন পরীক্ষায় বসতে পারেননি তাদের জন্য কিন্তু খুবই সুযোগ দেওয়া হয়েছে। তারা 29/5/2011 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেকেন্ড অর্থাৎ মেইন পরীক্ষায় বসেননি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করা আছে। দেখুন, 73,978 জন প্রার্থীকে আগামী 1/9/2024 রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষা রিটেন টেস্ট দিতে হবে। খুবই তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই 73,978 জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে www.msc.com-এ অনলাইন আপডেশন পোর্টালে ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণে আপলোড করতে হবে। তারপরে দেখুন, পরের নাম্বারে ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, যোগাযোগের জন্য ঠিকানা এবং আধার নাম্বার জেপিজি সাইজে আপলোড করতে হবে। এছাড়াও এটাই কিন্তু লাস্ট ডেট 15/8/2024 রাত 11:49 লাস্ট ডেট, কিন্তু আপনাদের অবশ্যই করে নিতে হবে। আপনারা কিন্তু 1 তারিখেই পরীক্ষায় বসতে পারবেন। সেপ্টেম্বর মাসের 1 তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। এবার দেখুন, আগস্ট মাসের 4 তারিখে যে লিস্ট একটি বেরিয়েছে, যারা পাস করেছেন মেইন পরীক্ষা তাদের এখানে দেখুন 4/8/2024 তারিখে লিস্টে বেরিয়েছে। দেখুন এখানে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি পরীক্ষা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। নিচের দিকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডির 29/5/2011 সালে যে মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, লিখিত পরীক্ষা হয়েছিল, সেইখানে 24,577 জন প্রার্থী উপস্থিত হয়েছিলেন। তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে www.msc.com-এ লিস্ট অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি এই লিস্টে দেওয়া আছে। 24,577 জন প্রার্থীকে আর কোনো লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট দিতে হবে না, অর্থাৎ এরা কিন্তু মেন পরীক্ষাও পাশ করে ফেলেছে, এদের আর কিছু করতে হবে না। শুধু করতে হবে কি, পরবর্তী পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে এবং সেখানে গিয়ে অনলাইন আপডেশন পোর্টালে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী তাদের আপলোড করতেই হবে। দেখুন, তারপর কি করতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, যোগাযোগের বর্তমান ঠিকানা এবং আধার নাম্বার এখানে আপলোড করে দিতে হবে। এছাড়াও এখানে কিন্তু 15/8/2024 কিন্তু লাস্ট ডেট 11:59 পর্যন্ত। অবশ্যই গুরুত্বপূর্ণ খবর। এবার দেখুন, কারা কারা এই 24,577 জনের মধ্যে নাম রয়েছেন এবং কাদের নাম রয়েছে 73,978-এর মধ্যে। এবার আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি এখানে নাম থাকে অবশ্যই আপনারা পরীক্ষায় বসবেন। দেখুন এখানে লিস্টে বলা আছে 73,978 জন। এখানে আপনাদের যদি নাম থাকে আপনারা অবশ্যই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। অবশ্যই আপনাদের পরীক্ষা দিতে হবে, নাহলে আপনারা কিন্তু পরবর্তীতে পাস করতে পারবেন না সেকেন্ড পরীক্ষা বা মেন পরীক্ষায়। এবার দেখুন, কারা কারা এই 24,000-এর লিস্টে অর্থাৎ পাস করেছেন, দ্বিতীয় পরীক্ষায় ভাইভাও কমপ্লিট হয়েছে তাদের দেখুন এখানে আপনারা এখানে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদের কোনো পরীক্ষায় আর দিতে হবে না, আপনারা পরবর্তী পদক্ষেপের জন্য বিবেচিত হবে। এভাবে আপনারা কিন্তু পরবর্তী ধাপে বিবেচিত হবেন এবং এখান থেকে আপনারা নিয়োগ পাবেন গ্রুপ ডি চাকরির পরীক্ষায়। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।